সবাইকে আসসালামু আলাইকুম। রেস কিচেন থেকে নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি পাউরুটি দিয়ে পুডিং বা ব্রেড পুডিং। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই মজাদার পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি সসপ্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড বা টিফিন বাটিও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, সেই সাথে সামান্য একটুখানি পানি দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা চারো সাইড দিয়ে কালার আসা শুরু হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা একটু কমিয়ে রেখে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। হয়ে গিয়েছে, চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। তারপরে এরকম একটু নেড়ে চেড়ে চারো সাইডটা ঘুরে দিতে হবে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু আজকে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করবো, সেজন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিগুলো একটু বড় সাইজের ছিল, সেজন্য 3টা নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে 4টা নিলেই হবে। তো পাউরুটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম, যেন এগুলোকে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই পাউরুটিগুলোকে এখন আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমি প্রথম থেকে 1 কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি পরিমাণে করে নিয়েছিলাম, সেটা মেপে দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন হলে পুডিংটা খেতে বেশি মজা লাগে। এখন একটু চামচ দিয়ে নিতে ছেড়ে আমি একটু পাউরুটিগুলো ডুবিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো এটা রেস্টে রাখলে খুব সুন্দর নরম হয়ে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা আগে আর ডিমটা বের করে রাখতে হবে। নরমাল তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি, সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে, আর মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাইরে কমিয়ে দিতে পারবেন। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। চিনিটা গলে গিয়েছে। সেই সাথে যে পাউরুটিটা আমি ভিজে রেখেছিলাম সেটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে নরমাল যে ব্লেন্ডারে জগগুলো আছে সেটাতে কাজটা করে নিতে পারেন। পাউরুটিটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখানে যে দুধটা ব্যবহার করেছি, দুধটা জাল দেওয়ার পরে পুরোপুরিভাবে নরমাল তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। এখন আমি সেই চিনি এবং ডিমের মিশ্রণটি এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে ডিমের কাঁচা গন্ধটা আসবে না। পুডিংয়ের জন্য মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গিয়েছে, তবে এটাকে একটু ছেঁকে নিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। সেজন্য আমি একটি ছাঁকনি দিয়ে তার উপরে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখা যাবে পাউরুটির কিছু অংশ এখানে রয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলিকে আমি এখন ফেলে দিচ্ছি। এখন মোল্ডে যে ঢাকনা থাকবে বা সসপ্যানে যে ঢাকনা থাকবে সেটাতে খুব ভালো করে আটকে দিতে হবে, যেন ভিতরে কোনো প্রকার পানি না ঢুকে। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারেন। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটি স্টেনারও বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম। তারপরে পুডিংয়ের যে সসপ্যানটা আছে সেটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন আমি চুলার জালটা কমিয়ে রেখে অপেক্ষা করছি 25 থেকে 30 মিনিট। এর মধ্যে পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ফিরে এলাম আমি 30 মিনিট পর। চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে একেবারে। এখন আমি একটু ঢাকনাটা উঠে চেক করে নিচ্ছি আমার পুডিংটা জমেছে কিনা। এখন একটি কাঠির সাহায্যে একটু চেক করে দেখছে। তো কাঠিটা যদি ভেজা আসে তাহলে বুঝতে হবে পুডিংটা ভেতরে সেট হয়নি, এটা পুরোপুরি শুকনো এসেছে, আমার পুডিং সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটা আমি নামিয়ে নিলাম, আর নামিয়ে বাইরে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। মানে নরমাল তাপমাত্রা যখন চলে আসবে তখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে নরমাল পোষণে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আমি তো সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখন এই পুডিংটা একটু ছুরি দিয়ে চারো সাইডে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, যেন পুডিংটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়। তো ছাড়িয়ে নিলাম। এখন উপরে একটি প্লেট দিয়ে তারপরে পুডিংটাকে একটু বের করে নিতে হবে। তো আস্তে আস্তে কাজটা করতে হবে। মাশাআল্লাহ, আমার পুডিংটা কিন্তু বেশ সুন্দর আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই স্মুথ হয়েছে। এখন আমি একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কোনো প্রকার ছিদ্র ছিদ্র হয়নি। পুডিংটা আসলে খেতেও অনেক মজা হয়েছিল। আশা করছি আপনারা যদি তৈরি করেন নিরাশ হবেন না। তো দেখে বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে তৈরি করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পুডিংটাও খেতে কেমন হয়েছিল। তো আমি আরও একটি পিস কেটে দেখাচ্ছি। পাউরুটি দিয়ে এরকম একটি পুডিং তৈরি করে যদি ফ্রিজে নরমাল পোষণে রেখে দেন তাহলে যখন তখনই কিন্তু খাওয়া যায়। আর দুপুরবেলা তো এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন আশা করছি আপনাদের পুডিংটাও বেশ ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনেকে দেখে ভিডিও কিন্তু কমেন্ট করে যায় না, আশা করছি তারাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।